কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে গন্ডগোল, আর এই গন্ডগোল সামলাতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও শালীনতার খাতিরে তার বক্তব্য আমরা আপনাদেরকে শোনাতে পারছি না। এই নিয়ে একটি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি আইসির ভিডিও পোস্ট করেছেন। তিনি লিখছেন, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মুহূর্তে হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন চালানোর সময় কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকেই বোঝা যায় যে হিন্দুদের কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে এই বছর নবমীর সন্ধ্যা থেকে বৃষ্টি উপেক্ষা করে বাঁধভাঙা জনতার ঢল কৃষ্ণনগরের বিভিন্ন মণ্ডপে জনপ্লাবনের পরিস্থিতি সৃষ্টি করে। কৃষ্ণনগরের উৎসবমুখর জনতার আবেগ দেখে পুলিশ প্রশাসনের বিসর্জনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। শুক্রবার সকাল থেকেই কৃষ্ণনগরে শুরু হয় বিসর্জনের উন্মাদনা। সকালে ঘট বিসর্জনের পর সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। ঐতিহ্যশালী সংঘ প্রথা ও কাঁধে করে প্রতিমা নিরঞ্জন করা দেখতে হাই স্ট্রিট চত্বর থেকে রাজবাড়ি পর্যন্ত ব্যাপক ভিড় হয়। যথারীতি পুলিশের ব্যবস্থায় খামতি ছিল, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যাই হোক, মানুষের আবেগকে সম্মান জানিয়ে তা নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু মমতার পুলিশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ওপর অবাঞ্ছিত, বিবেচনাহীন ও অতিরিক্ত বল প্রয়োগ করা, বিশেষ করে হিন্দুদের পুজো, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময়। কৃষ্ণনগরের পুলিশ জেলার সুপার অমরনাথকে বিসর্জনের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক সুরক্ষার আশ্বাস দিলেও ব্যর্থ পুলিশ। নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠিপেটা করেছে মমতা পুলিশ। অমরনাথকে ও অমলেন্দু বিশ্বাস দুজনেরই অদক্ষতা প্রমাণিত, এবং এদের রেকর্ড হলো প্রাতিষ্ঠানিক তোলাবাজি। জনগণের স্বার্থের থেকে নিজ স্বার্থ এদের চেয়ে অনেক বেশি অগ্রাধিকার পায়। এই ভাষায় মানুষকে অপমান করার অধিকার কে দিয়েছে? দেখাবো আপনাদের সেই ভিডিও, দেখুন। এদিকে এই বিষয়ে বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করেছে কৃষ্ণনগর জেলা পুলিশও। এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে লেখা হয়েছে, 31 অক্টোবর 2025 তারিখে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে কোনো বড় ঘটনা ছাড়াই কৃষ্ণনগর জুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দুদিন ধরে চলা এই শোভাযাত্রায় 200টিরও বেশি প্রতিমা অংশ নিয়েছিল। কদমতলা ঘাটে একমাত্র বিশৃঙ্খলার ঘটনা ঘটে, যেখানে চোখেরপাড়া ক্লাবের সদস্যরা মহিলা পুলিশ সদস্যদের হয়রানি করে এবং তাদের মারধরের চেষ্টা করে। পুলিশ দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে মৃদু লাঠিচার্জ করে। চোখেরপাড়া ক্লাবের অতীত বিসর্জন শোভাযাত্রায় অশান্তি এবং সম্পত্তি ক্ষতির ইতিহাস রয়েছে কোতোয়ালি থানায়। সেখানে 61, 2, 74, 75, 76, 79, 126, 1, 132, 133, 351, 2 অধীনে মামলা দায়ের করা হয়েছে। এই আইন শৃঙ্খলা সমস্যাটিকে সাম্প্রদায়িক করার প্রচেষ্টা দুঃখজনক। এ নিয়ে বিজেপির তরফ থেকে অর্জুন বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। আমরা দেখলাম কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী যে জগদ্ধাত্রী পূজা, দীর্ঘদিন থেকে চলে আসা জগদ্ধাত্রী পূজা, আর এত এলাকার সাধারণ মানুষের আবেগ, আর সেই জন্যেই জগদ্ধাত্রী পূজার প্রতিমা নিরঞ্জনের দিন লাখো লাখো লোকের সমাগম হয়। এটা পুলিশ আগে থেকে জানে এবং জানা উচিত বলে আমরা মনে করছি। কিন্তু সেদিন যে চকের পাড়া বারোয়ারি যে প্রতিমা নিরঞ্জনের জন্য যে বিভিন্ন শোভাযাত্রা বার করেছিল, এবং আমরা দেখলাম পুলিশের সাথে তাদের কি হয়েছে জানা নেই, কিন্তু পুলিশের যে লাঠিচার্জ, সাধারণ মানুষের উপর লাঠিচার্জ, মেয়েদের উপর লাঠিচার্জ, এবং শুধু তাই নয়, পুলিশের যে অশ্লীল কথাবার্তা, সেটা কিন্তু আমরা এটা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ কিন্তু এগুলি মেনে নিতে পারছে না। আর শুধু হিন্দু সংস্কৃতির উপর আঘাত, একের পর এক। কিছুদিন আগে দেখলাম কালী পূজা নিয়ে
কাকদ্বীপে মা কালীর মুন্ডু কেটে নিল। দুষ্কৃতীদের পিজন ভ্যানে তোলা উচিত, কিন্তু সেখানে মা কালীকে চোর ডাকাত মনে করে সেখানে পিজন ভ্যানে তুলে নিয়ে আসা হলো। এটাও আমরা মনে করছি যে হিন্দু সংস্কৃতির উপর আঘাত হয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে মহামন্ত্রে মা কালীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে এই কৃষ্ণনগরের বুকে, আর সেই ধারা একইভাবে চলে আসছে আমাদের এই জগদ্ধাত্রী পূজাতেও। আমাদের এখানটাও এবার যে অপ্রীতিকর ঘটনা বলবো আমি ঘটেছে, সেটা পুলিশ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, আমার মনে হচ্ছে তারই নির্দেশে, তিনারই নির্দেশে এইরকম একের পর এক হিন্দু যে উৎসবগুলি হচ্ছে সেই উৎসবের একের পর এক আঘাত হানা হচ্ছে। এই বিষয়ে তৃণমূল নেতা সনদ চক্রবর্তী বলেন যে কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তিনি অবগত নন, তাই কিছু বলতে পারবেন না। কি বলছেন তিনি, শোনাবেন। বিষয়টা আমি সেইভাবে জানি না। কৃষ্ণনগরে প্রচুর মানুষ হয়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো একটা জেলার মধ্যে অন্যতম ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ শোভাযাত্রায় থাকে। কি পরিস্থিতির মধ্যে কি ঘটনা ঘটেছে এটা প্রশাসনের বিষয়। প্রশাসনিক কর্তারা আছে, আইসির ওপরে অ্যাডিশনাল এসপিরা আছে, এসপি আছে, তারা এই বিষয়ে বক্তব্য রাখতে পারবে, তারা বিষয়টা নিয়ে কথা বলতে পারবে। এ ব্যাপারে আমার কোনো কিছু বলা না। একজন প্রশাসনিক কর্তা তিনি যদি সাধারণ মানুষের উপর একটা অশ্লীল ভাষায়, পরিস্থিতির উপর দাঁড়িয়ে কি ঘটনা ঘটেছে এটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল নয়, সেই জন্য এই বিষয়ে আমি বলতে পারবো। আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা সোমনাথ কর কি বলছেন এই নিয়ে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এখানে পুলিশ মন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ মন্ত্রী যে ভাষায় কথা বলেন, পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশদের সঙ্গে যে ভাষায় কথা বলেন, নিশ্চিতভাবে সেই ভাষাই পুলিশ শিখেছে, আর সেই ভাষাই হচ্ছে পুলিশ সাধারণের উপরে অ্যাপ্লাই করে। তার কারণ আপনারা দেখেছেন যে ভাসানে বা শোভাযাত্রায়, কৃষ্ণনগরের শোভাযাত্রায় কি পরিমাণে একটি নির্দিষ্ট বারোয়ারিকে কেন্দ্র করে কি গালিগালাজ করেছে, সেই সব বারোয়ারির সাধারণ মানুষের উপরে কিভাবে তারা লাঠিচার্জ করেছে। পুলিশের কাজ কি লাঠিচার্জ করে সাধারণ মানুষকে প্রহার করা, নাকি ওই ভিড়কে কন্ট্রোল করা, সাধারণ মানুষের শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখা। সেই কাজটি না করে এই আইসি, আমার ধারণা যে তিনি নিশ্চিতভাবে মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় না থাকলে এইভাবে সাধারণ জনগণের বিরুদ্ধে এই ভাষা তিনি ব্যবহার করতে পারতেন না। আমার ইমিডিয়েট উচিত যে পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই আইসি এবং যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে যথোপযুক্ত শাস্তি বিধান করা। এবং আমি আবারও আপনাকে বলছি, যে পুলিশ টালির চালায়, টাকা পাঠায়, সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা হবে না। এবং এই ক্ষেত্রেও যে পুলিশ এবং যে অন্যান্য যেসব পুলিশ এই কাজ ঘটিয়েছে তার বিরুদ্ধে আপনারা দেখবেন যে সেখানে তো কৃষ্ণনগরের একজন মন্ত্রী আছে, কোন মন্ত্রী বলতে পারবো না, কিন্তু আপনার সাংসদ আছেন, তারা কি ব্যবস্থা নিচ্ছেন? কৃষ্ণনগরবাসীকে যে এইভাবে যে লাঠিচার্জ করা হলো, তারা এই পর্যন্ত কোনো মন্তব্য করেছেন যে পুলিশ? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।